বঙ্গবন্ধুর সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ না ঘটলে তার অফিসার হয়ে লাভ কি? মাঝে মাঝে এরকম চিন্তা আমার মনে জাগে। প্রেস সচিব আব্দুল তোয়াব খান সারাক্ষণ তাকে ঘিরে আছেন। এই অবস্থায় একই উইংয়ের দ্বিতীয় ব্যক্তি হিসেবে আমার কাছে যাওয়ার সুযোগ কোথায়? মাঝে মধ্যে যখন সেটে ফোটার সান্নিধ্যের সুযোগ ঘটে, তখন দিনটাকে মূল্যবান মনে হয়। 15ই এপ্রিল বাংলা নববর্ষের সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িতে গেলাম কতগুলো কার্ড সই করাতে। বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক মিজানুর রহমান আমাকে দেখিয়ে বঙ্গবন্ধুকে বললেন, মাহবুব ছাত্রলীগের সাংস্কৃতিক সংগঠনের প্রধান ছিল। জানি। বঙ্গবন্ধু একটু হেসে বললেন, ওকে কোনো কাজে লাগান না কেন? মিজানুর রহমান হঠাৎ বললেন, অথচ আমি তাকে এ ধরনের কোনো কথা বলতে বলিনি। আমি কিছুটা বিব্রত বোধ করলাম। বঙ্গবন্ধু বললেন, মাহবুব আমার আত্মজীবনী লেখায় সাহায্য করবে। আমার দিকে ফিরে বললেন, তুমি সব সময় আমার সঙ্গে থাকবা, আমার আত্মজীবনী লেখবা। আমি যদি সময় দিবার না পারি, তাও জোর কইরা লেখাইবা। দুদিন পরে একটা লিখিত নির্দেশ পেলাম। বিদেশে রাষ্ট্রপতিদের কাছে পেরিতব্য বাণী, বার্তা ইত্যাদি আমার মাধ্যমে যাবে। আত্মজীবনী লেখা সম্পর্কে প্রেস সচিবের মৌখিক নির্দেশ পেলাম। স্থির হলো, দুপুরে খাওয়ার পর বঙ্গবন্ধু যখন বিশ্রাম করবেন, তখন আমি টেপ রেকর্ডারে তার আত্মকথন তুলে নেব। প্রেস সচিব প্রায় ৩০০ পাতার একটি বাঁধানো খাতা দিলেন। ফুল স্কেপ সাইজে টাইপ করা বঙ্গবন্ধুর আত্মজীবনের প্রাথমিক খসড়া। ওটার ভাষাগত ভুল ও দুর্বলতা সংশোধন করতে হবে। শুনলাম আব্দুল গাফফার চৌধুরী ও আব্দুল তোয়াব খান এ কাজটা করেছেন। বঙ্গবন্ধুর বাল্যকাল থেকে ১৯৫৪ সনের নির্বাচন পর্যন্ত আত্মজীবনী লেখা হয়ে গেছে। আমাকে পরবর্তী সময়ের জীবনী অংশ অনুলিখনের কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার কাজ আমার খুব পছন্দ হলো। কাজটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা আমার একটাই, বঙ্গবন্ধুর সাক্ষাৎ পাওয়া। প্রতিদিন মধ্যাহ্নভোজের সময় তিনি গণভবনে থাকেন না। প্রায়ই ধানমন্ডিতে নিজের বাসায় চলে যান। কখনো গণভবনে দুপুরবেলা থাকলেও খাওয়ার পর সঙ্গে লোকজন থাকে। প্রায় মরিয়া হয়ে আমি কয়েকদিন ডিকটেশন নেওয়ার পর একদিন তিনি বেঁকে বসলেন। বললেন, তোমার জন্য বিশ্রাম পর্যন্ত নিবার পারি না। বললাম, স্যার, আপনিই তো বলেছেন জোর করে লেখাতে। আপনাকে বিশ্রামের সময় বিরক্ত করতে আমারও খারাপ লাগে। আপনি আমাকে অন্য কোনো সময় দেন। আমার সময় কই? কিন্তু এ কাজটাও খুব গুরুত্বপূর্ণ। আমি বললাম, আইয়ুবের মার্শাল ল, আপনার ৬ দফা আন্দোলন, আগরতলা মামলা, ৬৯ গণ আন্দোলন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের জেলে আপনার বন্দিদিনগুলো, কত গুরুত্বপূর্ণ বিষয় লেখার বাকি আছে। এসব কখন লেখা হবে? লিখব, লিখব। তিনি আমাকে আশ্বস্ত করলেন, সব কাজ আমি গুছাইয়া আনছি। দেশের কাজ, ফ্যামিলির কাজ সব শেষ কইরা আনলাম। তোমার আত্মজীবনী লেখার কাজও পইড়া থাকব না।